কি যোগ্যতা আছে মহিলা তোমার? তো এই জন্য সেই চুড়িদারের ফাইনাল লুক। এখন হচ্ছে মুস্তফা ওরফে মুস্কান ওরফে গাইদামরা কানা করছে দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। দেখো বাপের বাড়ি থাকলে আমার দিনটি কেমন যায়। আমি তো শ্বশুরবাড়ি ডেলি ব্লগ দিয়েছি, বাপের বাড়ি যেটুকুই করি, কিছুই তো করি না, তবুও যেটুকু করি আর কি সেটুকুই দেখাবো। বাদ বাকি টাইম শুয়ে বসে থাকলে সেগুলো কিন্তু আর দেখাবো না। হ্যাঁ, তো উঠে আমি আমার জায়গাটি সুন্দর করে গুছিয়ে নিলাম। হ্যাঁ দেখো, তারপরে এখানে চলে আসলাম। আমি ফ্রিজের মধ্যে দেখছি আয়াতের আপেল রেখেছি, ও যেহেতু আপেল সিদ্ধ খাওয়াই তাই দেখছি। তো মা বলছে একটু মাছটা বার করে রাখবি, তো মাছ এখন বরফ হয়ে আছে, মাছ রান্না হবে সেই জন্য। তো আয়াত মাছ বার করা দেখে ছুটে এসেছে। আর আমি বললাম বিস্কুট দিতে। আমি যেহেতু সকালবেলা চা খাই, উঠেই চা খাওয়া পড়ে, ব্রাশ করি আর না করি চাটা খাওয়া পড়ে। মায়েদের বাড়ি আসলে, বাড়ি কিন্তু চা খায় না, এখানে আসলে খাওয়া পড়ে। হ্যাঁ, তো চা খাচ্ছি আর ভাবির চা খাওয়া হয়ে গেছে। দেখো ভাবি এখন ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে, মানে প্রতিদিন এটাই হয়। হ্যাঁ, এখন আয়াতের জন্য দুই সাইডে দু রকম বসিয়ে দিয়েছি। চা খেয়েই এখানে আপেল সিদ্ধ আর এখানে খিচুড়ি হচ্ছে। হ্যাঁ, এই যে হচ্ছে আমার ভাইয়ের টোটো। হ্যাঁ, আর এখানে দেখো আয়াত এখন। আয়াত কোথায় যাচ্ছ? কোন দোকানে? এই যে, তো মানে আর কি আমার আরেকটি ভাই চালাচ্ছে আপাতত, তো মানে এই বাড়িরই টোটো। এই যে আয়াত এখন খেলা করছে টোটো উঠে, এখন বৃষ্টি পড়ছে দেখছো। এই যে একটা হাতি, মানে ডাক নাম হাতি, ভালো নাম গাইদামরা। আরেকটি নাম আছে মুস্কান। মুস্কান কোথায় যাচ্ছ? মুস্কান চলে যাচ্ছে, এখন বৃষ্টি পড়ছে দেখো, ধীরে ধীরে দেখো পাহাড়ের দিকটা সব ভিজে, দেখতে পাচ্ছ। বউ এখন কাটা বাছা করছে, ভাত চাপিয়ে দিয়েছে, এদিকে আলু কেটে বেছে দিচ্ছে। কতটা আলু কেটেছো? আলুর দাম বেশি। হ্যাঁ, কাদারা কাটে। এই দেখো পেঁয়াজ কাটছে। ঠিক আছে বলে, ঠিক আছে। হ্যাঁ, কলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে, সোয়াবিন। দেখো আগের দিন এটা তো দূর থেকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এর মধ্যে সব কৌটো কাটা রেখেছে এরা, দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। অনেক ধরনের কৌটো কাটা আছে। এটা আমার বিয়েতে পাওনা হয়েছিল, মানে আমার। আর এটা আমার নিয়ে যেতে মনে নেই। আর এদের আর সব, এইটা আমাদের বউয়ের জগ, ঠিক আছে। আর এর ভিতরে কি রেখেছো? এর ভিতরে তেমন কিছুই নেই, সয়াবিনের পাত্র। আর ওই সাইডে ডাল নাকি, আর এখানে ওই সাইডে চিনি, আর আর এখানে তেল আছে, সার্ফ আছে, শ্যাম্পু আছে, সাবান, একটা সাবান আছে। আর এটা এখনো সিল প্যাক কাটায়নি, এর ভিতরে তেল আছে। হ্যাঁ, তো এইভাবে গুছিয়ে রেখেছে এই যে। আর এখানে সয়াবিন বড়ি ভিজিয়ে দিয়েছে, রান্না করবে। আর এই যে হলো এখানে একটা টেবিল রেখেছে, এর উপরে জিনিসপত্র রাখে কিনি। আর এটা তো পুরনো পড়ে আছে। হ্যাঁ, এই যে। হ্যাঁ বলো বলো। ও এর ভিতরে আমাকে রাখবে। আর এই ঘরটাতে আমরা আগে গরমের জন্য থাকতাম অনেক দিন আগে, তাই জন্য এই দেখো পেপার টেপার সেট করেছিলাম, এই বোর্ডে পেপার মেরেছিলাম। এই যে বোর্ডে পেপার মারতে গিয়ে শর্ট খেয়েছিলাম, মানে মুছে। তারপরে দেখ ফুল ঘরটিতে তখন পেপার মারা ছিল, গরমের জন্য আমরা এই ঘরটিতে শিফট হয়েছিলাম বিয়ের কদিন পর পরই। আর আয়াতের পাপার বাইক এখন বাড়ি, কারণ আমার ভাইয়ের সাথে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, দুই ভাই ছাতা মাথায় দিয়ে চলে গেছে, বাইকটা এখন এখানে। সিদ্ধ করা আপেলগুলি এখন আমি মিক্সার করে নিব, তারপরে আয়াতকে এখন সুন্দর করে খাইয়ে নিই। প্রতিদিন সকালে এটাই করি। হ্যাঁ, প্রথমে উঠে আমি আপেল সিদ্ধ করে আয়াতকে খাইয়ে নিই, তারপরে খিচুড়ি মানে চাল ডাল গুঁড়ো করা থাকে, তো আয়াতকে খাইয়ে আমি খেতে চলে আসলাম। কালকে চিকেনের তরকারি কিছুটা ছিল, আমি হাফ ভাত খাবো, তো আমি মাখিয়ে নিলাম, আর হাফ ভাত মায়ের জন্য রেখে দিলাম। হ্যাঁ, গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, হাতে স্লিপটিও নিয়ে নিয়েছি। সেই আয়াতের বাবা বলেছিল বার্থডে গিফট, তো এটি অর্ডার দিয়ে এসেছিলো। হ্যাঁ, তো এখন মানে হয়ে গেছে, আমাদের এক সপ্তাহ বেশি হয়ে গেছে। এই হচ্ছে নিউ স্টারে, তো এখন যাচ্ছি। যাই হোক, এখন যাচ্ছি। আর এটি তো তোমাদের দেখাবো অবশ্যই, ফুল ব্লগটি অবশ্যই দেখতে থাকো। আয়াত দেখো কি করছে, তোমাদেরকে দেখাই, দেখো। তারপরে এখন বেরিয়ে পড়েছি, আর আয়াত এখন টোটো থেকে নামবে না। আর আয়াতকে আমি হিজাব পরাবো, কারণ এক্ষুনি বৃষ্টি হয়েছে, তাই জন্য হিজাব পরাচ্ছি। হিজাবটা ওর গরমের সময় পরালে কি হয়, মানে রোদ থেকে একটু মোটামুটি মাথাটা বাঁচে, আর ঠান্ডার সময় পরালেও ঠান্ডা হাওয়ার থেকে বাঁচে। তো আয়াতকে এখন হিজাব পরিয়ে তারপরে হেয়ার ব্যান্ডটি পরিয়ে দিলাম। আর এই যে আমার বর, সবাই তো চেনো। তো এখন যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ,
আর এই যে হলো আমার সেই চুড়িদার, এটি কাটানো তোমাদেরকে দেখানো হয়নি কারণ এটি আয়াদের পাপা নিজে বুঝে নিজে ইচ্ছে করে কাটিয়েছিল আমার মতের বিরুদ্ধে গিয়ে। যাই হোক, বার্থডে গিফট চুরি করে দেবে না বলে দিবে এরকম একটি ব্যাপার। তো পেন্সিল প্যান আর অন্যার ভিতরে আছে, আর ওই যে চুড়িদার, তো চুড়িদারটি আমি এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই জন্য সেই চুড়িদারের ফাইনাল লুক দেখতে পাচ্ছ, যেটা আয়াদের বাবা বার্থডেতে দিয়েছে। এই যে জাস্ট একটু ওনারা শেপ করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পেন্সিল প্যান করেছে, কালারটিও খুব সুন্দর, কাটানো কমপ্লিট। জাস্ট আমি একটু ওনাটা শেপ করে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদেরকে। আমি এরকমভাবে পরা হয় না, আমি পাটিয়ালি প্যান্ট ছাড়া পরি না, ফার্স্ট টাইম করলাম এরকমভাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে সন্ধ্যেবেলা প্রতিদিনের মতো এখন চা খেতে বসে পড়েছি। আর এই জন্য হাতি ক্যামেরা দেখলে কিন্তু ভদ্র হয়ে যায়। তো দেখো কতটা স্ট্যাচু হয়ে বসে আছে। আর আমরা এখন সবাই মিলে চা খাবো। সন্ধ্যেবেলা সকালবেলা আমাদের এই রুটিনটি থাকে বাপের বাড়ি আসলে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক সুন্দর করে। দেখো এতে পানি দিয়ে দিয়েছিস। এখন হচ্ছে মুস্তফা ওরফে মুস্কান ওরফে গাইদামরা কান্না করছে। দেখো কেঁদে কেঁদে এখন পেঁয়াজি তৈরি করবে, ঠিক আছে? তো তুই ভুল করলি, আগে কেটে তারপরে মাখিয়ে বেসন লাস্টে দিলে ঠিক করতিস। আন্দাজ করে এখন উল্টো পাল্টা যদি হয়। যাই হোক, এখন একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করছে। তুমি কান্না করছো কেন? তোমার ধোকা খেয়েছো তুমি? হ্যাঁ, তুমি কি ছ্যাঁকা খেয়েছো নাকি? হাতিলা ওর নাম করলে ওর হাসি লাগছে। ওর অরিজিনাল নাম হলো হাতি। আর জানি আমি, দেখ কি করলে হয়। যাই হোক, পরে দেখাচ্ছি তোমাদেরকে। এরা এখন পেঁয়াজি করতে পুড়ে গেছে। কি যোগ্যতা আছে মহিলা তোমার, বলো তো? কোনো যোগ্যতা আছে মহিলার? দেখো পুড়িয়ে ফেলেছে। যাই হোক, তবুও খাবো। হ্যাঁ, ভাজা জিনিস বাদ দেওয়ার নেই। আর আমার ভাবি দেখো ধরে রেখেছে হাত দিয়ে কীভাবে। চলো, পেজি করা হয়ে গেছে, এখন আমরা খাবো। আর খাওয়ার সাথে সাথে ব্লগটি এখানে শেষ করবো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।